আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব মসজিদে প্রবেশের আদব সম্পর্কে। আসুন আমরা জেনে নেই কিভাবে মসজিদে প্রবেশ করতে হয় আদবের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতেন। প্রবেশের সময় ডান পা আগে দিতেন এবং দোয়া পড়তেন। মসজিদে প্রবেশ করে তিনি সরাসরি না বসে তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদকে সম্মান জানানোর জন্যে 2 রাকাত নামাজ আদায় করতেন। মসজিদে প্রবেশের ধাপসমূহ। 1. উযু ও পরিচ্ছন্নতা। মসজিদে প্রবেশের আগে ওযু করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নাত। 2. ধীরস্থিরতা। মসজিদে ধীরস্থিরভাবে ও শান্তভাবে প্রবেশ করতে হবে, তাড়াহুড়ো করা উচিত নয়। 3. ডান পা আগে রাখা। মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা ভেতরে রাখা সুন্নত। 4. প্রবেশের দোয়া পড়া। মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়া সুন্নাত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 5. তাহিয়াতুল মসজিদ আদায়। মসজিদে প্রবেশ করে বসে না পড়ে বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা আবশ্যক। এই নামাজকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। বিশেষ আদব: বিড়ি, সিগারেট, তামাক, গন্ধযুক্ত এমন সব দ্রব্য যা মুখে থাকলে গন্ধ ছড়ায়, পেঁয়াজ বা রসুনের মতো দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা উচিত নয়। মসজিদ আল্লাহর ঘর এবং ইবাদতের জন্য নির্ধারিত স্থান, তাই এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অতীব জরুরি। আল্লাহ যেন আমাদেরকে এ আমল করার তৌফিক দান করেন। আমিন।